ট্রেডিং শুনলেই মনে হয় বিশাল এক টাকার পাহাড়। আসলেই কি তাই? মোটেও না। কারণ অর্থ উপার্জন যদি এতই সহজ হতো তাহলে কি মানুষ টাকার কষ্ট করতো? ট্রেডিং কোনো স্ক্যাম অথবা ধোঁকাবাজি নয়, তবে কিছু মানুষ এটাকে ব্যবহার করে বিভিন্ন ধোঁকাবাজির মাধ্যমে আপনার আমার টাকা হাতিয়ে নিচ্ছে। এমনকি তাদের কথা শুনে বোঝাও যায় না তারা কত চালাকি করে আপনার আমার টাকা মেরে দিচ্ছে। আমিও ঠিক এমন ফাঁদে পড়েছিলাম। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। আমি হারাম বাইনারি ট্রেডিং করেছি। আমি বিভিন্ন স্ট্র্যাটেজি শিখে অনেক টাকা নষ্ট করেছি। এমনকি আমি ভিআইপি গ্রুপে গিয়ে সিগন্যাল নিয়েছি, টাকা নষ্ট করেছি। ছাড়া মোট কথা ট্রেডিংয়ের যতগুলো ডার্ক সাইড রয়েছে যেগুলোর কারণে মানুষ টাকা হারিয়ে ট্রেডিংকে ধোঁকাবাজি মনে করে, মোটামুটি সেই সবগুলোর ভুক্তভোগী আমি নিজে। এবং নিজে ভুক্তভোগী হয় আমি চাই না অন্য কারোর সাথে আমার মতো প্রতারণা হোক, আমার মতো ট্রেডিংয়ের যাত্রা তাদের কঠিন হোক। আমি ট্রেডিংয়ের এমন ভয়ঙ্কর সত্যগুলো উন্মোচন করতে যাচ্ছি যেগুলো শুনে আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি কখনো শুনেননি। এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে এতদিন যাদেরকে প্রফেশনাল ট্রেডার মনে করতেন আসলে তারা কত বড় ধোঁকাবাজ, প্রতারক। এই দুনিয়াকে আপনি যত সহজ মনে করেন আসলে দুনিয়াতে এত সহজ নয়। যে কেউ আপনি নিজের স্বার্থের জন্য আপনাকে প্রতারণা করতে পারে, তাই আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে। চলুন আজকের প্রথম পার্ট ডার্ক সাইড নিয়ে শুরু করা যাক। আজকের প্রথম ভিডিও আমার। এটা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে টেকনিক্যাল অ্যানালিসিসের নামে আপনাকে যা বোঝানো হয়েছে, শেখানো হয়েছে তা মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস নয়। ট্রেডিং থেকে লাভ কিংবা লস হওয়ার প্রথম সমীকরণই হচ্ছে অ্যানালাইসিস, যেটার মাধ্যমে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের দাম বাড়বে নাকি কমবে, বা সহজ ভাষায় মার্কেট উপরে যাবে অথবা নিচে যাবে সেটা বোঝার পদ্ধতিকেই বলা হয় অ্যানালাইসিস। বাট অ্যানালাইসিসের নামে আমাদের যা শেখানো হয়েছে তা কতটা বাস্তব ও যুক্তিসম্মত? আসলে কি ট্রিলিয়ন ডলারের মার্কেট কোনো লাইন অথবা প্যাটার্নের উপর চলে? সিরিয়াসলি মার্কেট এতই সহজ? মোটেও না। তাহলে এইসব মার্কেট চলে কিসের ওপর, এবং এসব ফালতু সিস্টেম আসলোই বা কোথা থেকে? এর উত্তর খুঁজতে গিয়ে জানা যায় খুবই ভয়ঙ্কর তথ্য। বাট এর আগে শুনুন ফালতু সিস্টেম বলতে কি বোঝানো হয়েছে। প্রাইস অ্যাকশন, ইলাইট ওয়েভ, হারমোনিক প্যাটার্ন, ভিএসএ ইত্যাদি, এগুলো প্রত্যেকটি হলো মার্কেটকে অ্যানালাইসিস করার ভিন্ন ভিন্ন পদ্ধতি, এবং এগুলো সবগুলোকে একসাথে বলা হয় রিটেলার ইন্ডিকেটর। এখন বলি মার্কেট মূলত চলে কিসের উপর। মার্কেট মূলত ব্যাংকের কন্ট্রোল ও ম্যানিপুলেশনে চলে। কখন নিচে যাবে এবং পরবর্তী ক্যান্ডেল কী হবে সবই ব্যাংকের কন্ট্রোল। এবং ব্যাংক কখনো এই সব রিটেলের ইন্ডিকেটর ফলো করে না, বরং তারা সবসময় মার্কেটকে উল্টো দিকে নিয়ে যায়। ইতিমধ্যে বুঝে গেছেন যে আমাদের প্রফিটেবল হতে হলে অবশ্যই ব্যাংকের সাথে ট্রেড করতে হবে এবং ব্যাংকের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাংক কোন কনসেপ্টে ট্রেড করে? ব্যাংকের কোনো আলাদা স্ট্র্যাটেজি রয়েছে? তারা কি আইসিটি, এসএমসি, ওয়াইকফ এবং কি অন্যান্য থিওরি ব্যবহার করে? তাদের নিজস্ব কোনো কনসেপ্ট অবশ্যই রয়েছে। সেটা কি হতে পারে? এবং আমি আজকের এই ভিডিওতে আমি এটা বলবো না। আমি এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে অন্য একটি ভিডিওতে বলবো। আজকের যে কনসেপ্ট সেটা হচ্ছে আপনাকে বোঝা যে মার্কেট কিভাবে চলে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট চলে ব্যাংকের কন্ট্রোলে, এবং আমি এই চ্যানেলে এমন কিছু একটা সময় নিয়ে আসবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ব্যাংক কোথা থেকে বাই এবং সেল করে। আর যেখান থেকে আপনি কোটি টাকা ইনকাম করবেন অবশ্যই তা একদিনে শেখার নয়, এবং অবশ্যই আপনাকে শিখতে হবে প্রথমে। তার জন্য সময় ও শ্রম দিতে হবে, কিন্তু এই সময় ও শ্রম টাকা ভুল জায়গায় ব্যয় করলে পুরোপুরিটাই বৃথা। প্রশ্ন হলো কি সেই ভুল জায়গা, এবং এই প্রশ্নের উত্তরেই বেরিয়ে আসে ট্রেডিংয়ের আরও একটি ডার্ক সাইড, বাইনারি ট্রেডিং। অবশ্য সোশ্যাল মিডিয়াতে বাইনারি শব্দের পিছনে ট্রেডিং শব্দটা ব্যবহার করে অনেকটা মাছ দিয়ে শাক ঢাকার মতো হয়ে গেছে। বাইনারি হচ্ছে এমন একটি কনসেপ্ট যেখানে আপনাকে আগে থেকে প্রেডিকশন করতে হবে যে একটি অ্যাসেটের প্রাইস আপ যাবে না ডাউন যাবে। এখানে যদি আপনার প্রেডিকশন সঠিক হয় তাহলে আপনি আপনার অর্থের দ্বিগুণ পাবেন, অথবা আপনি পুরোটাকে হারিয়ে ফেলবেন। এই পবিত্র জুয়াকে কিছু মানুষ নাম দিয়েছে ট্রেডিং। অবশ্য আমি আজকে এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমি আজকে আপনাদের বোঝাবো কিভাবে আপনি পরিপূর্ণ ওয়েতে ট্রেডিং শুরু করবেন এবং আপনার আগামী 5 থেকে 10 বছরের লাইফটা কিভাবে লিড করবেন। এখনও যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আই এম স্টিল হিয়ার, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। কথা না বাড়িয়ে জানা যাক কি সেই ডার্ক সাইড যা থেকে আমি আপনাকে সতর্ক করতে চাই। ফেক রোডম্যাপ টু সাকসেস। দেখুন, একজন প্রফিটেবল ট্রেডার হওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে অনেক কিছু শিখতে হয়, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, আস্তে আস্তে সাইকোলজি বিল্ড করতে হয়, তারপর গিয়ে প্রফিট হয়। কিন্তু ইউটিউব ও টিকটকে কিছু জন্ম থেকে বুদ্ধিমান মানুষেরা আপনাকে বলবে এসব স্টেপ জানার কোনো প্রয়োজন নেই, এগুলো ছাড়াই আপনি প্রফিটেবল হতে পারবেন। বাট আসলে কি জানেন, এইসব স্টেপ ছাড়া আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। হ্যাঁ পারেন, সেটা 2-1 দিনের জন্য, কিন্তু এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে হলে আপনাকে অবশ্যই প্রথমে শিখতে হবে। আর এই স্টেপগুলো না জানার কারণে 80 থেকে 90% মানুষ কন্টিনিউয়াসলি লস করতেছে। আপনি যার কাছ থেকে কোর্স অথবা শিখেন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার সম্পর্কে একটু যাচাই করে নেবেন সে আপনাকে ট্রেডিংয়ের কোনো ডার্ক সাইডে ফেলে দিচ্ছে না তো। তো ভাই আজকের জন্য এটুকুই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আপনি চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারবেন। আল্লাহ হাফেজ।